হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকাল সকাল একদম 5:30টার দিকে হাঁটতে চলে গেছি। এটা আসার সময় একটু ভিডিওটা করলাম। এই যে হেঁটে পড়ে আসছি, এই যে ঢুকে গেলাম বাড়িতে। দেখলে? গুড মর্নিং সবাইকে। এই যে অল্প গরম জল নিয়ে বসলাম, প্রচণ্ড থকে গেছি এত দূর হেঁটে। এই যে তারপরে কি বলো তো, নিজের কাজে লাগতে হবে। পার্লার আছে, ছেলের স্কুল আছে, রান্না আছে প্রচুর, বসারও সময় নেই। যতটুকু না বসতে হয় একটুকু জল খাওয়ার সময়, সেইটুকু বসতে সময় পাই, আর নয়তো গোটা দিন বসার মতো সময় পাইনি। আর তোমরাও এত সুন্দর সুন্দর সব কমেন্ট করো, তোমাদের জন্য একটু ভিডিওটা না করলেও পারি না। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো পার্ট ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এই যে তাড়াহুড়োর ভিতরে আর রান্নাটা বসিয়ে দিলাম। এতে মুসুরের ডাল করব আর ভাতটা বসিয়ে দিচ্ছি, তো দেখতে পেয়ে গেছো। তা বাকি কাজগুলো করি। আর তোমরা আগের দিনও দেখেছো যে কাদের দিকে নিয়ে আমার সকালটা শুরু হয়। আর রুটি আছে হটপটে, মাথার থেকে চলে গেছে যে রুটি 2-3টা আছে, বিস্কুটেই দিলাম। তারপরে তোমার কি বলো তো, আর এই যে ঘর ঝাটফাট দিয়ে দিচ্ছি। তোমাদের দেখলে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, রান্নাটা আগে বসিয়েছিলাম। তারপরে ভিডিওটা একটু হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তারপরে এই যে ঘরটা ভালো করে ঝাটফাট দিয়ে দিই। ঘর ঝাড় দেওয়া, মুছো, চান, পুজো, প্রচণ্ড সকালটা ভিড় থাকে জানো। তাড়াতাড়ি করে উঠি, তারপরে একটু হাঁটতে দাও। তবু তো টাইমের জন্য যোগাটা করতে পারিনি। একটু ইচ্ছা যে সকালটা একটু হেঁটে পড়ে এসে একটু যোগা করি, কিন্তু কী বলতো একদম টাইম থাকেনি। আর এইটা তোমরা দেখেছো আমি সকালে বিট গাজরের জুসটা খাই, তাহলে একটু বলি বসি। এই যে একটু পরে যে বসে পড়ে যে বিট গাজরের জুসটা 10 মিনিট বসেই খাবো, সেইটুকুরও সময়টা যতটুকু হাঁটলাম। তারপরে বাকি সময় আর থাকেনি, সকালটা থাকেনি। মানে 9:30টার সময় ছেলেকে খেতে দিতে হবে, মানে 10টায় স্কুল যাবে, ওই জন্যে একটু তাড়াহুড়োটা একটু বেশি থাকে। মানে চান আছে, পুজো আছে, হ্যাঁ আমার পার্লার যাওয়া থাকে, তো তার জন্যে একটু বেশি। আর এই যে কাজ করতে করতে একধারে রান্না হচ্ছে, একধারে আমার ঘর ঝাড় দেওয়া, মুছা, এইগুলো সব একসঙ্গে করে নিচ্ছি। যত তাড়াতাড়ি করব আমারই তত তাড়াতাড়ি আগে হয়ে যাবে। কী বলতো, ঘরে অনেকগুলো জিনিস থাকলে মানে ঘর মোছার জন্য সময় বেশি লাগেনি আমার। তো আমি তো বসে বসে মুছছি বলেইছি, আমার ডান্ডাতে ভালো লাগেনি। ওই জন্যেই আমি বসে পড়ে মোছাটাই মনে হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ওই জন্য আমি বসে পড়েই মুছি। আর তোমরা কে কে বসে মুছতে পছন্দ করো, বা কেউ ডান্ডাতে মুছো, নিশ্চয়ই কমেন্টে জানাবে যদি কারো কোনটা ভাল লাগে। আর আমার তো মনে হয় আমার ওটাই যেমন ভালো লাগে। আর এই যে রান্না করতে বসে গেছি। তারপর জানো, আর রান্নাটা তাড়াতাড়ি করে না, একধারে ছেলের জন্য পাস্তা হচ্ছে, আর এই যে ডাল, তারপরে আর একটু কুমড়ো ঝাল করব। তা বাকি রান্নাগুলো বলি না, তাড়াতাড়ি যদি না করতে পারি না, অনেকটা লেট হয়ে যায়, ছেলের জন্য টিফিনও করতে হবে। ওই জন্যই পাস্তাটাই যে তা রান্না টান্না করে বাথরুমে ঢুকে গেলাম চান করতে। চান করে পরে এসে এবারে কী বলতো, পুজো আছে, আর একটু পুজোটা তাড়াতাড়ি করে পরে তারপরে চলো পুজোটা করে নিই। পুজোটা করতে করতে আমি এবারে তারপরে ছেলেকে খাওয়াবো। পুজোটা কী বলতো আমার একটু সময় লাগে, একটু শান্তি মনে একটুকু মনে হয় ওখানে একটু মন দিয়ে আমি একটুকু বসি। আর এই যে তোমার আর আর প্রতিদিন আমি চেষ্টা করি যে হনুমান চল্লিশাটা পড়ি, অবশ্যই সব দিনেই আমি হয়তো পড়ি। তারপরে এই যে আমরা তারপরে খেয়ে দিয়ে এই যে আমি রেডি হয়ে গেলাম, ছেলেকে ওখানে ছেড়ে দেবো স্কুলে, আর আমিও পার্লারে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাকি কথা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে হবে। আশা করি আমার এই ছোট্ট মিনি ব্লগটা মা ছেলের, আশা করি তোমাদের ভালো নিশ্চয়ই লাগবে। চেষ্টা করব, তোমার যদি কোনোখানে কোনো ডাউট থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে যে এই জায়গাটা একটু ভালো করলে বেশ ভালো হয়। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার। বাই, আজকের মতন এই পর্যন্ত।